যুদ্ধ নিয়ে ট্রাম্পের একের পর এক বেপরোয়া সিদ্ধান্তের প্রভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরই মধ্যে বড় পরিসরে আন্দোলন হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এবার আরেক দফা ট্রাম্পকে সরাসরি ক্ষমতা থেকে সরানোর ডাক এলো। মার্কিন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় কিছুই বদলায়নি। ট্রাম্প ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার পর তিনি বৈশ্বিকভাবে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার আগে থেকেই ট্রাম্প নিজ দেশে খ্যাতি হারিয়েছেন। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সংগৃহীত যুদ্ধের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়ছে। তার উপর বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী শাসন আর নানা বিতর্কিত আইন প্রণয়নও দেশটির অনেক মানুষকে তার বিরাগভাজন করে তুলেছে। যার প্রেক্ষিতে গত মাসে নো কিংস আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনেই দেখা যায়নি বলে দাবি করেছিলেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সেই ট্রাম্প বিরোধী মনোভাবকেই আবার সামনে নিয়ে এসেছেন। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, বিশ্বকে এবং যুক্তরাষ্ট্রের মঙ্গলকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেওয়া অনুচিত। মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আলেকজান্দ্রিয়া এও বলেন যে ওয়াশিংটন বিপদের কিনারে চলে এসেছে। এর আগে ডজনখানিক ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।